নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে শনিবার, বাজে এখন সকাল 11টা। ছেলে স্কুলে চলে গেছে, অনেকক্ষণ হলো। ওর বাবাও অফিস চলে গেছে। একটু ডাল পোস্ত বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি, আজকে তো শনিবার, তাই নিরামিষ একটু ডাল পোস্ত বানিয়ে নিয়েছি। আর এখানে বানাচ্ছি একটু মিষ্টি। দুদিন হলো দেখলাম দুধটা অনেকটা জমে গেছে, তাই ভাবলাম যে এটা দিয়ে আজকে একটু মিষ্টি বানিয়ে নিই। দুদিন আগে পনির বানিয়েছিলাম, তার আগেও একবার পনির বানিয়েছিলাম, যেটা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বানাতে হয়। তাই ভাবলাম আজকে আর পনির বানাবো না, আজকে একটু বানাবো রসগোল্লা। আসলে মিষ্টি জানেন তো বাঙালিদের খুব প্রিয়। বাঙালি কেন, প্রত্যেক মানুষেরই মিষ্টি খুব ভালো লাগে। এই রসগোল্লা রাজস্থানে পাওয়া যায় ঠিকই, কিন্তু কলকাতার মতো পাওয়া যায় না। একমাত্র কলকাতার মানুষরাই জানেন রসগোল্লা কিভাবে বানাতে হয়। এখানে রসগোল্লা পাওয়া যায় ঠিকই, আমরা অনেকবারই নিয়ে এসে খেয়েছি, কিন্তু কলকাতার মতো স্বাদ পাওয়া যায় না। একটু রসগোল্লাটা হার্ড হয়, তবুও তো মন চায় খেতে, তো তখন গিয়ে মাঝে সাঝে নিয়ে এসে খাওয়া হয়। আর একটু মাঝে সাঝে যখন মনে হয় যে আর বাইরে থেকে খাবো না, তো তখন একটু বাড়িতেই বানিয়ে নিই। বাড়িতে বানালে একটু মিষ্টিটা নরমও হয় আর খেতে ভালোও লাগে। আর বাড়ির জিনিস জানেন তো আলাদাই স্বাদ। বাড়ির ফ্রেশ জিনিস যখন নিজের হাতে বানাবেন তার স্বাদই আলাদা। তো এই রসগোল্লাটা বানানোর জন্য প্রথমে আমি একটু গরুর দুধ নিয়েছি। গরুর দুধ তো আমাদের আসে, তো সেটাই থেকে যায়, তো সেটা থেকেই বানিয়ে নিই। কখনো পনির, কখনো দই, কখনো এরকম মিষ্টি। তো সেই দুধ 2 লিটার মতো জমেছিল, তো সেটাকে একটু গরম করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর একটু লেবুর রস আর তার মধ্যে একটু জল দিয়ে দুধটাকে ফুটিয়ে দুধটাকে একটু, তারপর গ্যাস বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে, তারপর লেবুর রসের মধ্যে জল দিয়ে দুধটাকে ধীরে ধীরে লেবুর রসটা দিয়ে দুধটাকে কাটানো হয়। এইভাবে লেবুর রসের মধ্যে জল দিয়ে যদি দুধটা কাটান, তাহলে জানেন তো ছানাটা খুব নরম হয়। আর যখন দুধের গ্যাসটা বন্ধ করে দেবেন, দুধটা ফুটে গেলে দুধটা 2-3 মিনিট একটু রেখে ঠান্ডা করে নেবেন, তাতে ছানাটা আরও নরম হয়। তো সেই ছানাটাকে প্রথমে একটা স্টেনারের উপর কাপড় রেখে সেটাকে ছেঁকে নিতে হবে, আর একটু ঠান্ডা জল দিয়ে সেটাকে একটু ধুয়ে নিতে হবে, যাতে লেবুর টক ভাবটা চলে যায়। তারপর সেটাকে একটু মুড়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, আধা ঘন্টা 45 মিনিট মতো। তাহলে ছানার মধ্যে যেটুখানি জল থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর সেটাকে নিয়ে হাতের তেলও দিয়ে ভালো করে যদি মেশাতে থাকেন, তাহলে একটা নরম ডো তৈরি হবে। এটা 5 থেকে 7 মিনিট মতো মশালতে হবে। একটু মশালতে পরিশ্রম হবে, তবে পরিশ্রমের ফল জানেন তো মিঠা হয়। সেই নরম ডোটা থেকে ছোট ছোট এরকম লাড্ডুর মতো গোল গোল বানিয়ে রেখে দেবেন। যখন পুরো বানানো হয়ে যাবে, তারপর এটাকে চিনির জলে ফোটাতে হবে। দাঁড়ান আগে পুরো সবগুলো বানিয়ে নিই। দেখুন হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে 2 লিটার দুধে। চলুন এবার চিনির রসটা বানিয়ে নিই। চিনির রসটা বানানোর জন্য 2 বাটি চিনি নিয়েছি আর 4 বাটি মতো জল নিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি রাখছি, কারণ এই চিনির জলেতেই মিষ্টিটা ফুটবে তো। আর 4টে এলাচ দিয়ে দিয়েছি, যাতে একটু গন্ধটা ভালো আসে। প্রথমে এটা একটু গুলে নেবো চিনিটা জলের মধ্যে, তারপর গ্যাসটাকে জোরে করে এটা একদম টকবক করে ফুটন্ত দেব। যখন এটা পুরো ফুটে যাবে, তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব, কিন্তু গ্যাসটা আস্তে করব না, গ্যাসটা জোরেই রাখবো, যাতে গ্যাসের টেম্পারেচারটা সমান থাকে। এগুলো দেওয়ার সময় একটা একটা করে দিতে হবে, একটু থেমে থেমে দিতে হবে, যাতে গরমের তাপমাত্রাটা সমান থাকে। দেখুন দিতে দিতে কিরকম ধীরে ধীরে ফুলে উঠেছে। জানেন তো এখানে মিষ্টি যখনই কিনতে যাওয়া হয় মিষ্টির দোকানে, তো এখানে মিষ্টি পিস হিসাবে বিক্রি হয় না, এখানে মিষ্টি কিলো হিসাবে বিক্রি হয়। নয় 350 টাকা কিলো, নয় 360 টাকা, না হলে 480 টাকা কিলো। যখন এগুলো সব দেয়া হয়ে যাবে, তখন কিছুক্ষণ পরে একটা স্পুন নিয়ে তার পেছন দিকে প্লেন জায়গাটা দিয়ে এটাকে আস্তে আস্তে একটু নাড়াতে হবে। তবে ধার দিয়ে নাড়ালে হবে না, এটা ভেঙে যেতে পারে। গ্যাসটা জোরে করে এটা 9 থেকে 10 মিনিট মতো এইভাবে খোলা আঁচে ফুটোতে দিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে।
দেখুন কিরকম ফুলে সাইজে ডবল হয়ে গেছে। চলুন এবার ঢাকাটা লাগিয়ে দিই। অনেকক্ষণ থেকে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে প্রচণ্ড, তো তাই ভাবলাম ঘরের ভেতরের এই উইন্ডোটা থেকে দেখি। দেখুন এরা এখানে এসে এই যে দল বেঁধে সবাই এসেছে, এসে এখানে বসে রেস্ট করছে, কে খেলছে, কে গাছে ঝুলছে, সবাই সবার মতো করে কিছু না কিছু করতে থাকে। জানেন তো এখানে দু ধরনের বাঁদর দেখতে পাওয়া যায়। এক এরকম ধরনের একটু বড় সাইজে কালো মুখ, যেটাকে আমরা হনুমান বলি। আর একটা দেখতে পাওয়া যায় লাল মুখ, সেটাও খুব বড় বড় হয়। সেগুলো তো প্রচণ্ড রাগী হয় আর প্রচণ্ড অ্যাটাক করার মতো মুড। সেগুলো এত হিংস্র হয় যে মানুষের উপর অ্যাটাক করে দেয়। আর এইগুলো দেখছেন, এগুলো শান্ত প্রকৃতির হয়। এগুলো জানেন তো সব সময়তে যখনই দেখা যায় দল বেঁধে এরা আসে। এইগুলো এত বড় হয় কিন্তু তবুও ওইগুলো লাল মুখ বাঁদরের কাছে এরা এতটা ভয় পায় যে ওদের সামনে এরা আসতে চায় না। অনেকবার দেখেছি যে ধরুন এরা এখানে এসে বসে আছে সব দল বেঁধে, ধরুন এখানে এই যে জল খাচ্ছে, এখানে অনেক তো গাছ, তো গাছের নিচে একটু গরমেতে রেস্ট করে। তো এদের মধ্যে যদি একটা ওরকম লাল মুখ বাঁদর এসে যায়, এরা সবাই সাইড হয়ে যায়। আর আমি নিজে দেখেছি, ধরুন এদের মধ্যে কেউ এই সাইডে বসে আছে আর সেখানটা ধরুন লাল মুখ বাঁদরটা যাচ্ছে, যদি এরা কেউ সাইড না দেয় তাহলে ওই লাল মুখ বাঁদরটা এদেরকে মারতে শুরু করে দেয়। এতটা এরা হিংস্র হয়, তো এরা সেই জন্য সবসময় সাইডে থাকে। কখনো যদি সুযোগ হয় এদের দুজনের একসাথে ছবি তোলা, তাহলে আমি আপনাদের তুলে দেখাবো যে কীরকম ধরনের হয়। তবে এদের থেকে লাল বাঁদরের উৎপাত এখানে একটু বেশি। বাইরে কিছু রাখলে, খাবার যদি বাইরে কিছু শুকনো করতে দেওয়া হয় বা ধরুন খাবার বাইরে রোদ্দুরে কিছু দেওয়া হয়, তাহলে তার দেখতে নেই। তারা প্রতিদিন আসবে আর প্রতিদিন খাবার এরকম খেয়ে নষ্ট করে চলে যাবে। আবার ধরুন আপনি প্রতিদিন খাবার দিচ্ছেন, তার মধ্যে ধরুন একদিন দিলেন না, তাহলে যদি আপনার জামা কাপড় থাকে তাহলে সেটাকেও নিয়ে চলে যাবে। চলুন এরা নিজেদের মতো মজা করুক, ভেতরে আমি যাই। এই যে হয়ে গেছে 15 মিনিট। এবার ঢাকাটা খুলে দেখুন কি সুন্দর রসগোল্লাগুলো ফুলে উঠেছে, পুরো বড় বড় সাইজে। এবার ঢাকাটা খুলে আর 5 মিনিট মতো একটু জোরে করে রেখে দেবো। দেখুন একটাও ভেঙে যায়নি। কিছুক্ষণ ফোটার পর এটাকে চামচে করে তুলে আপনি একটা চামচের পেছন দিয়ে এরকম চিপে দেখবেন, দেখুন কি সুন্দর ফুলে উঠছে। তো হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দিই। এবার একটা কাঁচের বাটিতে বরফ দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবো। এরপর এই ঠান্ডা জলের মধ্যে একটা করে গরম রসগোল্লা সব দিয়ে দেব। এতে কী হবে, রসগোল্লাগুলো যে সাইজগুলো আছে সেগুলো ছোট হয়ে যাবে না, সেগুলো একই থাকবে। আর এই জলের মধ্যে এটাকে 2 থেকে 3 ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর এই জল থেকে তুলে এটাকে মিষ্টির রসে আবার দিয়ে দেবো। চলুন সব হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে রেখে দিই। এরপর যাব দুষ্টুটাকে আনতে। মনে হয় স্কুল থেকে এসে গেছে, টাইম হয়েও গেছে। দুষ্টুটা আসার আগেই এই কাজটা করে নিলাম, কারণ এসে তো আর করতে দেবে না, বড্ড দুষ্টু। এখন বাজে বিকেল 5টা। দুপুরে আর এটাকে হাত দিইনি, ভাবলাম একেবারে বিকালেই দেখবো। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবাও এসে গেছে অফিস থেকে। তো এবার এটাকে ভাবছি একটু তুলে দেখাই। দেখুন এটা কি সুন্দর ফুলে গেছে, পুরো জলটা এর মধ্যে গিয়ে এটাকে কীরকম ফুলিয়ে দিয়েছে। সব মিষ্টিগুলো কি সুন্দর বড় বড় হয়ে একই সাইজের আছে, একটাও চিপে যায়নি। দাঁড়ান বাটিতে তুলে দেখাই কীরকম নরম হয়েছে। মিষ্টির রসটা একটা বাটিতে তুলে রেখেছিলাম, এটাই ওপর দিয়ে একটু দিচ্ছি। কিছুক্ষণ পরে এই মিষ্টির যেটা জলে আছে সেই জলটাকে ফেলে দেবো, দিয়ে রসটা মিষ্টির মধ্যে দিয়ে দেবো। আর এই দেখুন কি সুন্দর রস বেরোচ্ছে, দেখেছেন? আর কত নরম হয়েছে দেখেছেন? এই দেখুন যতবার চিপে ওর মধ্যে দেওয়া হচ্ছে ততবার রস ভরে যাচ্ছে। চলুন ওর বাবাকে আর ছেলেকে একটু দিই, দেখি কিরকম বলে।
কি গো খেয়ে বলো কেমন হয়েছে? ভালোই হবে, এত কষ্ট করে বানিয়েছিল। ভালো লাগছে? ভালো এটা। নরম হয়েছে? হুম মিষ্টিটা ঠিক আছে? ভালো হয়েছে। ভালো সফট হয়েছে। সফট হয়েছে? ছেলেকে খাওয়া দেখি, ছেলে কি বলে। না, রানী। সানা खाओ बाबू, बताओ कैसे हुआ, कैसे लग रहा है? यम्मी। अच्छा, नरम है, मीठा है। খুব ভালো হয়েছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।